আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই প্রথম সিয়ামের ইফতারিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করি মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের, যারা আমাদের জন্য এই ইফতারির ব্যবস্থাপনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, বিগত বছরের মতো এবছরও আলহামদুলিল্লাহ গতকাল আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইফতারি আছে। আমরা অনেক দিন আগে থেকে আবেদন করে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের কোম্পানি পাশাপাশি শারিকা মাজাল, এই দুই কোম্পানির জন্য আলহামদুলিল্লাহ ইফতারির ব্যবস্থা হয়েছে। তো আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা এই ইফতারি দান করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই সিয়াম পালনকারীদের সমপরিমাণ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের পাপসমূহকে ক্ষমা করেন এবং তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে আসন দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যেহেতু প্রথম সিয়াম, তো সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম। আর বিশেষ করে আমরা যে ইফতারিতে এইভাবে বসি, এটার গুরুত্ব কিন্তু আল্লাহ তাআলার নিকট অপরিসীম। আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনা ফীহি আল কুরআন ওয়া ইয়াতাযাকারুনাহু, যে যদি কোনো সম্প্রদায় একটি মসজিদে আল্লাহ তাআলার কোনো একটি ঘরে তারা সমবেত হয়, এরপর আল্লাহ তাআলার কথা স্মরণ করে, কোরআন হাদিস অধ্যয়ন করে, তাহলে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে তাহলে ফেরেশতাগণ চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে নেন। তাহলে আমাদেরকে আলহামদুলিল্লাহ ফেরেশতাগণ বেষ্টন করে আসেন। এটা আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ফেরেশতাগণ আমাদেরকে সম্মান প্রদর্শন করে শুধুমাত্র আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনলে। সুতরাং অবশ্যই আমাদেরকে কোরআন হাদিসের আলোচনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এরপর নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর শান্তি রহমত বর্ষিত হয়। সুতরাং এটা আমাদের জন্য বিরাট পাওয়া। এরপর সবচেয়ে বড় যে ফজিলত, সেটা হলো এই মজলিসে যারা উপস্থিত হয় তাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং বলবো, যারা রুমে আছেন তারাও আমাদের এখানে ইফতারিতে অংশগ্রহণ করবেন, বসবেন। শুধুমাত্র অন্তত পক্ষে যদি আল্লাহ তাআলার ক্ষমাটা পান, এটাই আমাদের জন্য চির সফলতা। সুতরাং অবশ্যই আমাদেরকে ইফতারিকে গুরুত্ব দিতে হবে। এরপর এই একই হাদিসে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করে, একজন বলে যে হে আল্লাহ, এখানে একজন বসেছিল, কিন্তু সে আসলে প্রকৃতপক্ষে রাস্তা হিসেবে এটাকে ব্যবহার করতেছিল। তো যখন দেখলো যে এখানে কিছু লোক বসেছে, সেই হিসেবে তাদের মাঝে সে বসেছে, কিন্তু তার উদ্দেশ্য আলোচনা শোনা ছিল না। আল্লাহ তাআলা বললেন, লা ইয়াশকা জালিসুহুম, এদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, এদের সহপাঠী কেউ দুর্ভাগা হবে না। যেহেতু এদের সংস্পর্শে এসেছে, সুতরাং এই সংস্পর্শে আসার কারণে তাকেও আমি ক্ষমা করে দিলাম। তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই আলোচনা, এই বৈঠক, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো সবাই ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে প্রতিদিন নিয়মিত ইনশাআল্লাহ বসবেন। ইনশাআল্লাহ আমি নিয়মিত প্রতিদিন আসব এবং পাশাপাশি ইনশাআল্লাহ সামনে আপনাদের উমরার ব্যবস্থাও ইনশাআল্লাহ করব। তো আপনাদের একটা মতামত দেবেন। যদি বৃহস্পতিবার বাদ দিয়ে হয় তাহলে বাস পাওয়াটা সহজ, অর্থাৎ যেমন শনিবার এরকম যদি হয় তাহলে বাস পাওয়াটা অনেক সহজ হবে। তারপরেও যদি সম্ভব না হয়, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা, নামাজের পরে আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। তো এই রমজান মাসের ফজিলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর ফজিলত বর্ণনার জন্যে একটি ফজিলতই যথেষ্ট, সেটা হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়তের জন্যে এবং হিদায়তের পথকে স্পষ্ট করার জন্যে এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। তো সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হিদায়তের জন্যে, সেটা দিয়েছেন এই রমজান মাসে। সুতরাং এই রমজান মাসের ফজিলতের কারণেই আল্লাহ তাআলা এই সম্মানটা দান করেছেন।
এরপর এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা যে পদক্ষেপ গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়, অর্থাৎ গতকাল যখন আমরা এই রমজান মাসের চাঁদ দেখলাম, এই চাঁদ ওঠার পর এরপর সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় সেই সকল শয়তানের পায়ে শিকল আবদ্ধ করেন, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, পায়ে শিকল পরিয়ে দেন। ওমারাদাতুল জিন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, পাশাপাশি এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের গেটসমূহ বন্ধ করে দেন। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, পাশাপাশি আল্লাহ তাআলা জান্নাতের গেটসমূহ খুলে দেন, ওপেন করে দেন। এরপর ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং প্রতিদিন একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণকামী তুমি কল্যাণ কাজের দিকে ধাবিত হও, হে অকল্যাণকামী যে পাপে লিপ্ত সে তুমি ক্ষান্ত হও, থেমে যাও। এইভাবে ঘোষণা দিতে থাকেন। তাহলে রমজান মাসের সম্মানার্থে আমাদেরকে ভালো কাজ বেশি বেশি করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কোরআন তেলাওয়াতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে কোরআন খতম করতেন। জিবরিল আলাইহিস সালাম আসতেন, তিনি তাকে তাফসির শিক্ষা দিতেন, কোরআনের অর্থ কী, উদ্দেশ্য কী তাকে শোনাতেন, মুখস্থ করে তিনি সেটা শোনাতেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে। সুতরাং অন্যান্য যে ভালো আমলগুলি রয়েছে সেগুলি ওই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করতে হবে। তারাবির সালাত এটা আদায় করতে হবে। অন্যান্য যে ইবাদত রয়েছে সেগুলি আমাদেরকে বেশি বেশি এই রমজান মাসে করতে হবে। এইভাবে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, কল্যাণকামী তুমি কল্যাণ কাজে ধাবিত হও, কল্যাণ কাজ বেশি বেশি করো, অন্যায় অশ্লীল ফাহিশি কাজ তুমি বর্জন করো। এইভাবে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন। এরপর এই রমজান মাসের গুরুত্বের অন্যতম একটি গুরুত্ব হলো, এই রমজান মাসে এমন একটি রজনী রয়েছে যেই রজনী 83 বছর ইবাদত করার চেয়ে বেশি মর্যাদাবান। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি কি জানেন যে কদরের রাত্রি কি? কদরের রাত্রি হলো এমন একটি রাত্রি যেই রাত্রিটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 83.33 হয়, অর্থাৎ 83 বছরের চেয়ে বেশি, 83 বছর 3 মাস আল্লাহ তাআলার ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান করা হবে যদি কেউ লাইলাতুল কদরে ইবাদত করে। লাইলাতুল কদরে যদি শুধু আপনি একবার সুবহানাল্লাহ বলেন, ওই একবার সুবহানাল্লাহ বলা 83 বছর সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম। আপনি যদি তারাবির সালাত আদায় করেন ওই লাইলাতুল কদরে, তাহলে ওই এক রাত্রির তারাবির সালাত 83 বছর তারাবির সালাতের চেয়ে উত্তম। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে ওই কোরআন তেলাওয়াতটা 83 বছর কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে প্রতিটা ইবাদতের সওয়াব 83 বছরের চেয়েও বেশি সওয়াব দান করবেন। আমরা কত বছর বেঁচে থাকি? আমাদের বয়স 83 বছর হয় না। অধিকাংশ মানুষের যাত্রা এই 70-এর আগেই থেমে যায়। তো সুতরাং একটি রাত্রের ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, যেটা আমাদের পুরা জিন্দেগির ইবাদতের সমান। সুতরাং অবশ্যই আমাদেরকে এই লাইলাতুল কদরে গুরুত্ব দিতে হবে। তাহলে এই রজনীর কারণে এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে হলো প্রকৃতভাবে কল্যাণ থেকে বঞ্চিত ব্যক্তি। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর এই রমজান মাসের যে গুরুত্ব ফজিলত তার মধ্যে অন্যতম হলো এই রমজান মাসে বান্দাদের ভাগ্য নির্ধারণ করা হয়। এই রমজান মাসে একটি রজনী রয়েছে, সেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে বান্দাদের তাকদীর ভাগ্য নির্ধারণ করা হয়। মহান রব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি কোরআন একটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, সেটা হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে বান্দাদের বাৎসরিক যে রিপোর্ট রয়েছে, বাৎসরিক যে তাকদীর রয়েছে সেটা নবায়ন করা হয়। তাহলে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, নবায়ন করা হয় এই রমজান মাসে। তো সুতরাং আমাদেরকে এই রমজান মাসের গুরুত্ব দিতে হবে।
এবং এই রমজান মাসকে আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে ইবাদতের মাধ্যমে। এরপর এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন। তার মধ্যে প্রথম হলো উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জা। রমজান মাসে উমরা করলে হজের সমপরিমাণ সওয়াব হয়। তাহলে চিন্তা করেন, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা আমাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন এবং সেটার পরিমাণটা এতই বেশি যে হজ করার সমান সওয়াব। হজ করলে যে সওয়াব সেই সওয়াব। আর শুধুমাত্র তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সিনান আল আনসারিয়্যা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তিনি বিদায় হজ্জে অংশগ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শেষে এসে তিনি তাকে বললেন, ফাইদা জাআ রমাদান ফাআতামিরি ফাইন্না উমরাতান ফীহি তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই। যে তোমার যেহেতু বিদায় হজ ছুটে গেছে, সুতরাং তুমি রমজান মাস আসলে উমরা করবে। রমজান মাসে উমরা করলে আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বিদায় হজ, এই হজের মতো সওয়াব অন্য কোনো বছরে দেওয়া হবে না। বিদায় হজ হলো যেই হজে উপস্থিত ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হজে উপস্থিত ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ সূর্য সন্তানরা, সাহাবাগণ, যাদের আমল সমপরিমাণ কোনো ব্যক্তি হতে পারবে না। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ইখলাস, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ইখলাস, এই ব্যক্তিদের উপস্থিতিতে এই বিদায় হজ হয়েছিল। সুতরাং ওই বছর যারা হজ করেছে নিশ্চয়ই তাদের সওয়াবের পরিমাণ অন্য বছরের চেয়ে বেশি ছিল। তো সেই সমপরিমাণ সওয়াব আজ 1400 বছর অতিক্রম করার পরও আমাদের জন্য সেই সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে, আর সেটা হলো উমরা করার মাধ্যমে। সুতরাং সবাই চেষ্টা করবেন রমজান মাসে কমপক্ষে একটা উমরা যেন মিস না হয়। তা আল্লাহ তাআলা সবাইকে যেন উমরা করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই রমজান মাসে যে আমলের সওয়াব বৃদ্ধি করা হয় অন্যতম হলো সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে অর্থ সম্পদ দেওয়া। এটার সওয়াব রমজান মাসে বেশি। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে বেশি দানবীর এবং তিনি সবচেয়ে বেশি দান করতেন যখন রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, এবং তিনি ছিলেন বেগবান, ছুটে চলা বাতাসের চেয়েও বেশি বেগবান দান করার ক্ষেত্রে। তো এই ঝঞ্ঝা বায়ু যে ছুটে চলে 120 কিলোমিটার গতিতে, এর চেয়ে বেশি গতিবান ছিলেন, এর চেয়ে বেশি দান করতেন, এর চেয়ে বেশি দ্রুত সময়ে তিনি দান করতেন এই রমজান মাসে। সুতরাং এখান থেকে বোঝা যায় রমজান মাসে সওয়াবের পরিমাণ কিছু কিছু ইবাদতের বেশি। তার মধ্যে অন্যতম হলো সদকা করা, দান করা। এরপর এই রমজান মাসে তবে আরেকটি হাদিস আমাদের বাংলাদেশে যেটা বেশি প্রসিদ্ধ, সেটা জয়ীফ হাদিস, যে মান আদ্দা ফিহি ফারিদা কামান আদ্দা সাবঈনা ফারিদা, যে একটি ফরজ আদায় করলো সে 70টি ফরজ আদায় করলো। এই হাদিসটা জয়ীফ। এই হাদিসের মধ্যে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন নামে একজন রাবী রয়েছেন, তিনি জয়ীফ রাবী। সুতরাং এই হাদিস বলা যাবে না, এটা জয়ীফ হাদিস, এটা মানা যাবে না। তবে কিছু কিছু ইবাদতের সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপর এই যে সিয়াম পালন করি আমরা, এই সিয়ামের সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এই 1 মাস সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে 300 দিন সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। আমরা মাত্র 30 দিন অথবা 29 দিন সিয়াম পালন করব, বিনিময়ে আল্লাহ তাআলা 300 দিন সিয়াম পালন করার সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, এরপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, সে যেন পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। তাহলে পরিপূর্ণ 1 বছর, তাহলে এখানে 30 দিন, 30কে 10 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে 300 দিন, আর ওখানে 6টা সিয়ামকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 36, অর্থাৎ 360 দিন সিয়াম পালনের সমপরিমাণ সওয়াব দেওয়া হয় এই রমজান মাস পাশাপাশি শাওয়াল মাসের সিয়াম পালন করলে। সুতরাং আমাদেরকে এই রমজান মাসের সিয়ামের প্রতি গুরুত্ব দিতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন।
আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।